সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমার চোখে আগামী বাংলাদেশে অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আর আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ আব্দুল আলিম। তো বন্ধুরা, এই পর্বে আমার সাথে যিনি অতিথি হয়ে এসেছেন তিনি খুব সজ্জন একজন ব্যক্তি। আপনারাও চাইলেও তার মতন করে আপনাদের অভিব্যক্তিগুলো আমার সাথে শেয়ার করতে পারেন। তো বন্ধুরা, আসলে চলুন দেরি না করে আমরা আজকের এই নিয়ে যে আমার চোখে আগামী বাংলাদেশে একজন মানুষ তার দেশকে, তার এই সমাজকে, তার রাষ্ট্রকে বা এই বাংলাদেশের নেতৃত্বকে কার কাছে, কিভাবে, কোন ব্যক্তির কাছে নেতৃত্ব তুলে দিতে চান, যাতে করে আমরা একটা নিরাপদ বাংলাদেশ পেতে পারি এবং কি আমরা স্বচ্ছন্দে চলাফেরা করতে পারি। শুধু এটা না, আমরা যেন সমস্ত নাগরিক সুবিধাগুলো পেয়ে থাকি। প্রত্যেকটা মানুষের আমরা সে বক্তব্য তুলে ধরার চেষ্টা করছি এবং করব। যদি আপনিও চান, আপনি আপনার বক্তব্য তুলে ধরতে চান, তাহলে অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করুন এবং কি আমিও আপনাদের সাথে যোগাযোগ করব। আপনাদের বক্তব্যগুলো আমি তুলে ধরতে চাই সবার। আসসালামু আলাইকুম। আমাদের বাংলাদেশ আমার হিসাবে দেখতেছি আমি ভালো একটা পরিবেশ, অথবা ভালো যাতে কারো কাছে ইউনিয়ন অফিসে গেলে আমি যাতে বস না লাগে, এরকম বাংলাদেশ দেখতে চাই। একটা আলেম হিসাবে যাতে আসে, এরকম বাংলাদেশ দেখতে চাই। আর অনেক জায়গায় দেখা যায় দুর্নীতি চলতেছে। দুর্নীতির কারণে কেউ চাকরিও পাইতেছে না, ঘুষের কারণে কেউ চাকরি পাইতেছে না। এরকম ভালো একটা বাংলাদেশ দেখতে চাই। যাতে রাস্তাঘাট ভালো থাকে। রাস্তা অনেক আমাদের কালের সাথে পুরুপুর একটা রাস্তা আছে, যেমন ঈদের আগে কাজ করার কথা, এখনও এতারা কাজ করে নাই, কাজ করতে আসে না। অনেক কষ্টে আছি আসলে। রাস্তাটা নিয়ে আমরা প্যাসেঞ্জারও কষ্ট পেতেছি, আমরা নিজেরও কষ্ট পেতেছি। এই কাজটা যাতে হয়ে যায়, আমরা সরকারের কাছে একটা আবেদন জানাইলাম। দেখতেছে ভালো একটা যাতে সরকার যাতে আসে আমাদের বাংলাদেশে, ভালো সরকার এসে যাতে দেশটারে ভালোভাবে পরিচালনা করে। মহিলারা যাতে বেপরোয়াভাবে কোনো রাস্তাঘাটে না চলাফেরা করতে পারে। মহিলাদের কারণে আমাদের এত গুনাহ হয়, এত জিনা হয়, এত খারাপ আচরণ হয়। মহিলারা যদি পর্দা থাকে, ছেলেরা কোনো সময় এই খারাপ কাজ করতে রাজি হবে না। আমাদের এটাই প্রত্যাশা।